সেপ্টেম্বর থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল, নতুন কাঠামোতে 12টি গ্রেড। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দেশের প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা এক যুগের প্রতীক্ষার অবসান ঘটাবে। নতুন বেতন কাঠামো প্রায় 10 বছর পর কার্যকর হতে যাচ্ছে। এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে পুরনো অষ্টম পে স্কেল বাতিল হয়ে নতুনভাবে 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যেখানে আগে ছিল 20টি গ্রেড। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো প্রাসঙ্গিক জটিলতা কমানো, পদোন্নতি সহজ করা এবং দাপ্তরিক কার্যক্রমকে আরো স্বচ্ছ ও কার্যকর করা। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোতে জীবনযাপন করা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি হবে বাস্তব একটি স্বস্তির সূচনা। নতুন পে স্কেল খসড়া প্রণয়ন করেছেন সাবেক সিনিয়র সচিব জাকির আহমেদ খান, যিনি বিশেষ কমিটির নেতৃত্বে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত খসড়া তৈরি করেন। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কঠোর পরিশ্রমের পর এই গ্যাজেট প্রকাশিত হলো। তো দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরাসরি এই কাঠামোর সুবিধাভোগী হবেন। শুধু তাই নয়, এর প্রভাব পড়বে কোটি মানুষের জীবনে, কারণ এটি কেবল বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনের প্রতিশ্রুতি। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ধরা হয়েছে 1,10,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1 লাখ টাকা, তৃতীয় গ্রেডে 90,000 টাকা, চতুর্থ গ্রেডে 78,000 টাকা, পঞ্চম গ্রেডে 70,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সর্বোচ্চ বেতন ধাপে ধাপে 62,000 থেকে 25,000 টাকা পর্যন্ত হবে। এর ফলে যারা আগে 8,250 টাকা বেতন পেতেন, তাদের জন্য এটি হবে জীবনমান উন্নয়নের এক নতুন দিগন্ত। এবারের কাঠামো কেবল মূল বেতনের সীমায় সীমাবদ্ধ নয়, বরং বাড়তি কিছু ভাতাও অন্তর্ভুক্ত হতে পারে, যেমন মহার্ঘ ভাতার বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং অন্যান্য অফিসিয়াল সুবিধার সংস্কার আনার পরিকল্পনা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই নতুন কাঠামোর জন্য আলাদা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে না। বর্তমান অর্থ বছরের বাজেটের এর অর্থ সংস্থান রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পে স্কেল 2025 সালের সেপ্টেম্বর মাসেই কার্যকর হবে, অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরিজীবীরা এটি ভোগ করতে পারবেন। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই কাঠামোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে, যাতে কর্মকর্তারা সরাসরি এর সুফল পান। একই সঙ্গে প্রশাসনের গতি বাড়বে, দাপ্তরিক জটিলতা কমবে এবং পদোন্নতির প্রক্রিয়া আরো সহজ হবে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশই শেষ ধাপ নয়, বরং সময় মতো কার্যকর করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলে বলা যায়, নবম পে স্কেল কেবল একটি গ্যাজেট প্রকাশই নয়, এটি সরকারি চাকরিজীবীদের বহু বছরের স্বপ্ন পূরণের প্রতিচ্ছবি। নতুন কাঠামো কর্মজীবনে আর্থিক স্বস্তি এনে দিবে, কর্মস্থলে উদ্দীপনা বাড়াবে এবং সমাজে সরকারি চাকরিজীবীদের মর্যাদা আরো সুদৃঢ় করে তুলবে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনার মাঝে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।